নমস্কার, অবন্তিকাকে সঙ্গে নিয়ে সকাল সকাল আমি কাকুলি বাগচি এসে হাজির হলাম। সকলকে অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা, আদর দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে একটা সিল্ক কটনের এপিসোড, একদম শাড়িতে যাচ্ছি। এবার 1 নম্বর শাড়ি আজকে দেখাই। লাল রংটা কি সুন্দর দেখো। একটা লাল মাহেশ্বরী দেখাচ্ছি, হ্যান্ডলুম হ্যান্ডওভেন মাহেশ্বরী শাড়ি, পুরোটাই কিন্তু একেবারে মধ্যপ্রদেশের নিজের জায়গার শাড়ি। সেই শাড়ি দেখাচ্ছি, তাতে কিন্তু ছোট্ট ছোট্ট বুটা শাড়িতে অল ওভারে আছে, আর বর্ডারে কিন্তু একটু নকশা আছে, যে ধরনের নকশা থাকে। এটার দাম হচ্ছে 5250, 5250। কোনো অংশে সিল্কের থেকে কম নয়, অনায়াসে সুন্দর করে পরা যাবে। যেহেতু হ্যান্ডলুম শাড়ি, তাই কোনো পরতে অসুবিধা হবে না। হতে পারে সেটা মেটেরিয়াল হিসাবে সিল্ক কটন, কিন্তু সেটা একেবারেই সিল্কের মতন। রানিংয়ে বিপি, ব্লাউজ পিস হচ্ছে রানিংয়ে। পুরো শাড়িটা একবারটি তোমাদের কাছে দেখিয়ে দিই। লাল রংটা না ভীষণ সুন্দর লাল, ঠিক সকলের জন্য উপযুক্ত। এটা 1 নম্বর শাড়ি গেল। এবার দেখাই 2 নম্বর শাড়ি। এটা আবার একটু ওই ইঞ্চ বর্ডারেই আছে, বর্ডারের নকশাটা একটু আলাদা। বর্ডারের নকশাটা একটু দেখাই। বর্ডারের নকশাটা কিন্তু অন্যরকম হলো, ভেতরে একটু ফ্লোরাল। এইগুলোর জন্য কিন্তু শাড়ির দামের তারতম্য হয়ে যায়। একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি, তাতে একটা ছোট্ট ছোট্ট চেকস আছে, ছোট্ট ছোট্ট চেকস, ভারী সুন্দর দেখতে। রংটা না একটা ব্রিক রেড টাইপের কালার, সকলে পরতে পারবেন, ছোট বড় সকলের জন্য। 5450। একটু শাড়িটা দেখাই। এটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচল একদম নর্মাল আঁচল, একটা ডিজাইন আছে কিন্তু আঁচলে, শুধু কিন্তু জড়ি নয়, এখানে কিন্তু একটু নকশাও আছে। আর ব্লাউজটা সিঙ্গেল কালারের। এইটা হচ্ছে তার ব্লাউজ, এই লালটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে বডি কালার। 5450, 5450। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এবার আরেকটা দেখাই। পরপর কিছু ইঞ্চ বর্ডারের শাড়ি দেখাবো, যেগুলো তোমরা যে কোনো সময় যে কোনো ভাবে সকলে পরতে পারো, ছোট থেকে বড় সকলের জন্য। এটা কিন্তু ব্লু, ব্লুয়ের সাথে দেখো ছোট্ট একটা ফ্লোরাল নকশার বর্ডার, সেই নকশাই কিন্তু বুটাদার, মানে সেই নকশা দিয়েই কিন্তু বুটিটা হয়েছে। আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। পাল্লু কিন্তু মেজেন্টা, ব্লু অ্যান্ড ম্যাজেন্টা কম্বিনেশন। ভীষণ সুন্দর দেখতে, সব সময় পরার শাড়ি এবং পার্টিতে পরার শাড়ি, যেটা পিওর সিল্কের মতন একেবারে সিল্কের শাড়ি লাগবে পরলে, আর কোনো পরতে অসুবিধা হবে না, কারণ অরিজিনাল হ্যান্ডলুমের শাড়িতে পরতে কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে তার বিপি পোর্শন, ব্লাউজ পিস পোর্শন। দাম হচ্ছে 4450, 4450। এটা হচ্ছে গোটা শাড়িটা। এর কিছু কম্বিনেশন কালার দেখাই, যেটা যার যেটা পছন্দ তিনি সেটাই নেবেন। প্রত্যেকটা কালার তার মতন করে সুন্দর। এবার যার যেটা পছন্দ, যদি মনে হয় এই স্নাপ ব্রাউনটা পরবেন, স্নাপ ব্রাউনটা পরবে, কোনো অসুবিধা নেই। স্নাপ ব্রাউন বডি, আর তার সাথে কিন্তু এই ইয়েলো অকার টাইপের পাল্লাটা, আর অবশ্যই পাল্লার মতনই কিন্তু ব্লাউজ পিসটা হবে। এটা গেল পাল্লু। পাল্লুতেও কিন্তু বুটা, মানে বুটিটা পুরোটাতে আছে। এটা গোটা শাড়িতেই কিন্তু বুটিটা অ্যাভেলেবেল, শুধু ব্লাউজে বুটি নেই। এটা হচ্ছে ব্লাউজ, আর একদম স্লিক বর্ডার, কাজেই দেখতে খুব সুন্দর লাগবে, স্টাইলিশ লাগবে দেখতে। সেম দাম 4450। এটা একটা কম্বিনেশন দেখালাম। এবার আরেকটা কম্বিনেশন দেখাই। প্রত্যেকটা কম্বিনেশনই ভীষণ সুন্দর, যার যেটা পছন্দ। 4450 সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি। বলবো না আমি কোনোটাই যে বেশি সুন্দর, কারণ এটা বলাটা উচিত না। তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাই নেবে। এটা কিন্তু একটা মেরুন, লালচে মেরুন বর্ডার। বর্ডারটা কিন্তু লালচে মেরুন বর্ডার। অবশ্যই তার সাথে এই লালচে মেরুনই কিন্তু ব্লাউজ হবে। এটা হচ্ছে লালচে মেরুন ব্লাউজ।
4450। ভীষণ হালকা শাড়ি, অনায়াসে পরতে পারবে। একটা শাড়ির জাস্ট একটু ওজনটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার একটা দেখাই, এটা একদম ডিপ ম্যাজেন্টা, একটা পার্পলিশ ম্যাজেন্টা, তার সাথে একটা ব্রাইট পাল্লা, ভীষণ একটা ব্রাইট কম্বিনেশন। যারা ব্রাইট পরতে চাও অনায়াসে নিয়ে নাও, অনায়াসে। এটা কিন্তু মানে একটা স্টেট হ্যান্ডলুম তো, তাই তার একটা আলাদা মাধুর্য আছে। এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে তার আঁচল, একদম একটা ব্রাইট স্ট্রাইকিং কালার দিয়ে পাল্লা, তারই ব্লাউজ, এটাই হচ্ছে তার ব্লাউজ। আর বডিটাও কিন্তু ভীষণ একটা ব্রাইট কম্বিনেশন। যারা ব্রাইট পরতে পছন্দ করো, এই শাড়িটা কিন্তু হাতে পেলে তোমার সত্যিই ব্রাইট লাগবে। এটা কিন্তু কোনো অংশে, এখনো অবধি যা শাড়ি দেখিয়েছি কোনো অংশে কিন্তু কোনো শাড়ি ম্যাট নয়, আর যা শাড়ি দেখাবো কোনোটাই ম্যাট নয়। প্রত্যেকটা শাড়ি কিন্তু যারা একটু ব্রাইট পছন্দ করো তারা কিন্তু অনায়াসে নিতে পারবে। আজকে প্রত্যেকটা শাড়ি ব্রাইট। এখানে কিন্তু পুরোটা টিস্যুর শাড়ি দেখাচ্ছি, মানে সিল্ক আর টিস্যু, তাতেই কিন্তু এটা মাহেশ্বরী কটন সিল্ক হচ্ছে। এবং বুটাটা দেখিয়ে দিই, মিনাদার বুটা, জরির বুটার মধ্যে কিন্তু মিনে আছে, রেশম মিনে আছে, একটা করে লাল আছে ডায়মন্ডের মধ্যে। এটাই এটার জন্য কিন্তু এটা মানে একটা সিগনেচার, তাই জন্য আমি একটু মেনশন করে দেখিয়ে দিলাম, কারণ এগুলো সবকটাই স্টেট হ্যান্ডলুম, তাই তার প্রতিটা কাজের জন্য কিন্তু স্কিল্ড পার্সন লাগে। এখানে আঁচলও কিন্তু নকশাদার আঁচল, এখানে কিন্তু ব্লাউজেও টিস্যু আছে, এই লালটা হচ্ছে ব্লাউজ। পুরো শাড়িটা কিন্তু একদম অনায়াসে সিল্ককে রিপ্রেজেন্ট করবে। কোনো অংশে এটা মনে হবে না যে এটা আমি কোনো কম দামি শাড়ি, কম দামি শাড়ি যদিও এটা নয়, কোনোভাবে মনে হবে না যে আমি কোনো সিল্কের শাড়ি পরছি না, সেটা একবারও মনে হবে না। এটার দামটা একটু বলে দিই, 8750, 8750। কিন্তু এটা পিওর সিল্ক হলেই প্রায় ডবল হয়ে যাবে। এটা সিল্ক কটনের, টিস্যু কটনের শাড়ি, তাই ভীষণ সুন্দর দেখতে। আর মাহেশ্বরী মূলত কিন্তু এইটাতেই বেশি হয়, সিল্কও আমরা দেখিয়েছি, সিল্কও করা হয়। আর একটা সুন্দর কম্বিনেশন, কিছু বলবো না, বেজ অ্যান্ড ব্ল্যাক, বেজ অ্যান্ড ব্ল্যাক। মানে আমি কোনো ফাংশনে যাচ্ছি, পরছি, কিন্তু শাড়িটা আমার গা থেকে ফসফস করছে না, বা শাড়িটা গা থেকে সরে যাচ্ছে না। যে ধরনের শাড়ি আমরা সবসময় পছন্দ করি, ঠিক সেই ধরনের শাড়ি। এটা আমার যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে পরে চলে যেতে পারবো, বিশেষ করে কোনো গর্জিয়াস ফাংশনে। এটা একটা গর্জিয়াস লুকের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। এর ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। আর পিওর হ্যান্ডলুম, হ্যান্ডওভেন, তাই পরতে কোনো অসুবিধা নেই। শাড়ি কোনো ভারী নয়। নর্মালি সিল্ক কটন শাড়ি হলে আমরা বলি যে শাড়ি হয়তো ভারী হবে, কিন্তু বা কোনো প্রযুক্তিগত শাড়ি হলে হয়তো আমরা বলবো শাড়িটা ভারী হবে। এখানে কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, আমি কিচ্ছু বলবো না, শুধু চোখ বন্ধ করে দেখি, কারণ এত সুন্দর কালার। যে পরবে প্লিজ একটু ছবি দিও। আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট আসতে শুরু করেছে, আমি একটা একটা করে দেখানো শুরু করেছি। এর পাল্লুটা কিন্তু একটু আলাদা, একদম এক নয়, একটু কিন্তু পাল্লুটা আলাদা। আমি এটার দামটা দেখে বলে দিই, এটাও হচ্ছে 8650, 8650। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। আর প্রত্যেকটাতেই কিন্তু বুটাগুলো দেখিয়ে দিই, শাড়ির বুটা টেক্সচার সব দেখিয়ে দিয়েছি। এইবার আমরা কিছু চান্দেরিতে আসি, পিওর চান্দেরিতে। পিওর চান্দেরিতে মাহেশ্বরী যখন আছে, পাশাপাশি চান্দেরিটাও একটু দেখাতে হয়। পিওর চান্দেরিতে একটু অ্যাপ্লিক দেখিয়ে দিই। তোমাদের অনেকের এই ধরনের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু কি হয় হোয়াটসঅ্যাপে দেখালে তোমরাও ঠিক মতন কালারটা বোঝো না, তাই আমরা সবসময় বলি আমরা ভিডিওতে দেখিয়ে দেব শাড়ি হয়ে আসলেই। তাই যে যিনি রিকোয়েস্ট করেছিলেন, তুমি এবার একটু যদি দেখে নাও তাহলে তুমি পেয়ে যাবে শাড়িটা। এটা পুরোটাই কিন্তু এইভাবে অ্যাপ্লিকটা হয়েছে, পিওর চান্দেরিতে, একদম ভীষণ সুন্দরভাবে, একদম প্লেন শাড়ি, কিন্তু পরলে খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। আর যদি তুমি ব্লাউজ বানাতে না চাও, নাও বানাতে পারো,
তুমি গোটাটাই শাড়ি হিসাবে পরতে পারো। 5950, 5950। কয়েকটা কালার দেখিয়ে দিই। এটা একটা মেরুন, একদমই মেরুন, মেরুন কালার। মেরুনের মধ্যে কিন্তু একটা গ্রে দিয়ে এই অ্যাপ্লিকটা হয়েছে। এখানে দেখিয়ে দিই, এই যে পেছনের দিকটা, এটা কিন্তু এই অ্যাপ্লিকটা গেছে, এটা পুরোটাই এভাবে যাচ্ছে। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। রোজকারে পরার শাড়ি, একদম রোজ পরো, কিন্তু যেহেতু অ্যাপ্লিক তাই একটুখানি যত্ন করে পরতে হবে। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। আর ব্লাউজটা রানিংয়ে আছে, হাতে পাড় আসবে। তুমি চাইলে না দিয়ে অন্য ব্লাউজ দিয়েও পরতে পারো, সেটা তোমার ইচ্ছা। পুরো শাড়িটাই আমি দেখিয়ে দিলাম। 5950, 5950। চারটে কালার হয়ে এসেছে, চারটে কালার দেখাচ্ছি। এটা একটা সুন্দর হলুদ কালার, যেটার সাথে তুমি বেশ সুন্দর করে সাজতে পারবে। তোমার ব্রাউনিশ কোনো গয়না দিয়ে, ব্রাউনিশ কোনো ব্লাউজ দিয়ে ভীষণ সুন্দর লাগবে। প্রত্যেকটা এই অ্যাপ্লিকের কাজগুলো কিন্তু, দুটো শাড়ি যা দেখালাম, এটা 3 নম্বর শাড়ি, প্রত্যেকের কিন্তু পাড়ের ডিজাইনটা আলাদা। আগের বার বলতে ভুলে গেছি, এবার একটু দেখিয়ে দিলাম, কারণ এগুলো একটা ম্যাটার করে, যে ডিজাইনগুলো নিয়েও কিন্তু আমাদের কারিগরদের সাথে বসতে হয়, আলাদা করে বলতে হয়। এটা হচ্ছে তার আঁচল গেল, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, আর এটা পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে। এই যে ভেতরের কাপড়টা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ভেতরের রংটা, তাতেই কিন্তু এই জিনিসটা ফুটে উঠেছে। দেখিয়ে দিলাম এটা পুরোটা। এটা কিন্তু কাটওয়ার্ক নয়, এটা কিন্তু অ্যাপ্লিক। এবার একটা কালো লালে, কালো লাল তো সবসময় সুন্দর, কালো সবসময় সুন্দর, ভীষণ সুন্দর দেখতে লাগে, যদি না সেটা কালোটা যদি কুচকুচে কালো হয়। এটা কিন্তু একেবারেই কুচকুচে কালো, ভীষণ সুন্দর দেখতে, সব সময় পরলে সুন্দর লাগবে, সাজা যাবে অনেক কিছু, অনেক মানে নিজের মতন করে তুমি এটাকে ডেকোরেশন করে নিতে পারবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। আমি দামটা ঠিক বলছি তো? হ্যাঁ, 5950। ব্লাউজের স্লিভসে বর্ডারটা আসবে। এবার তুমি যদি একরকম পরতে না চাও, তুমি অন্য কোনো ব্লাউজ দিয়েও কিন্তু শাড়িটা পরতে পারো। 5950। চান্দেরিতে আছি, পিওর চান্দেরিতে। একটু শিবরিও দেখিয়ে দিই। পিওর চান্দেরিতে শিবরি, শিবরির প্যাটার্নটা অনলি লক্ষ্য করতে বলবো, ভারী সুন্দর প্যাটার্ন হয়েছে। এটা হচ্ছে শিবরির প্যাটার্নটা পুরোটা। শিবরি তোমরা আজকাল সবাই জানো, নতুন বন্ধুরা জানো যে এটা নিডল দিয়ে টাইডাই প্রসেস, কিন্তু ভায়া নিডল। এখানে ক্ল্যাম্প শিবরি হয়েছে, ক্ল্যাম্পে বেঁধে এটাকে টাইডাই হয়েছে। এইটা গেল আঁচল, আর এইটা হচ্ছে শাড়ির বডিটা। ভীষণ সুন্দর দেখতে, একটু অন্য রকম। তুমি যেখানে অনেক শাড়ি পরছো তার মাঝে কিন্তু একটা এই ধরনের শাড়ি পরে বেরোলে একটু অন্যরকম লাগবে দেখতে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। 5950, এটারও সেম দাম 5950। কতগুলো একই কাছাকাছি শেডের কালার দেখাবো, প্রত্যেকটা শিবরি আলাদা, কারণ শিবরি করতে গেলে ডাই যখন হয় তখন রংটা কিন্তু আমাদের একবারেই করতে হয়, তাই একটা শাড়ি করলে কিন্তু শাড়ির কস্টিং অনেক বেড়ে যায়, কারণ রংটা ফেলে দিতে হয়। তাই আমরা চেষ্টা করি একটাই রঙের মধ্যে যাতে অনেকগুলো প্যাটার্ন আনা যায়। এখানে দেখো প্যাটার্নটা চেঞ্জ হলো, মাঝে মাঝে কিন্তু লালের ছোঁয়াটা গেছে, অরেঞ্জের ছোঁয়াটা একটু দেখলে ভালো করে বোঝা যাবে। এই পোর্শনগুলো অবশ্যই একটু ভালো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এই একটু একটু করে কিন্তু এই অরেঞ্জের টাচটা এখানে দেওয়া হয়েছে শাড়িতে। শিবরির এটাই বৈশিষ্ট্য। ক্ল্যাম্পে আঁচল, এরও কিন্তু আঁচলটা আলাদা হয়েছে ক্ল্যাম্পে। সব টাইডাইয়ের খেলা, কিন্তু ডিফারেন্ট মেথডে, ডিফারেন্ট প্রসিডিওর ইউজ হয়েছে। এইটা আঁচল দেখালাম, আর এটা আঁচলের সাথে ফুল বডিটা একবারটি তোমাদের দেখিয়ে দিলাম। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। গোটা শাড়িতেই দেখো একটু একটু করে অরেঞ্জের টাচ আছে। এইভাবে শাড়িকে একটু আলাদা করা হয়, কিন্তু বেস কালারটা সেম রাখা হয় যাতে রংটা নষ্ট না হয়, তার জন্য। এইটা আরেকটা দেখাই, একই শেডের মধ্যে ডিফারেন্ট ভাবে করতে হয় আমাদের, না হলে একটা করে শাড়ি করে রং ফেলে দিলে অনেক শাড়ির দাম বেড়ে যায়। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। প্রত্যেকটাতেই কিন্তু ক্ল্যাম্পও আলাদা, শিবরিও আলাদা।
এখানেও দেখিয়ে দিই, এখানেও কিন্তু আমরা সেই লালের টাচ রেখেছি, দেখো তোমরা দেখলেই দেখতে পাবে পুরো গোটা শাড়িতেই কিন্তু একটু একটু করে অরেঞ্জের ছোঁয়া আমরা রেখেছি, যাতে একটু দেখতে একটু ভালো লাগে, দেখতে একটু পরলে একটু সুন্দর লাগে দেখতে। আর হালকা, যেটা মেন কথা, যে শাড়ি পরে যেন একটা ভীষণ কষ্ট হচ্ছে ওই ফিলিংটা যেন একদম না হয়। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন 5950। এইবার আবার একটুখানি একদম মাহেশ্বরীতে আবার এলাম। মাহেশ্বরী দিয়ে শুরু করেছিলাম, মাহেশ্বরী দিয়েই শেষ করব, তাই আবার একটু মাহেশ্বরীতে আসলাম। দুধে আলতা কালার, এটা কিন্তু আমরা বেশ গিফট করতে পারি কাউকে, ছোটদেরকে, এবং নিজেরাও পড়তে পারি। যার যেরকম ভাবে ইচ্ছা তিনি সেভাবেই এটাকে সাজিয়ে নিতে পারেন। 4250, 4250। আঁচল প্লেন, এখানে শুধু পাড়ের মধ্যে নকশা আছে, পাড়ে নকশা আছে, নকশাদার পাড়, কিন্তু আঁচলে কিন্তু প্লেন, একদিকে একটু ছোট পাড়, একদিকে একটু বড় পাড়। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, কন্ট্রাস্ট ব্লাউজ। গোটা শাড়িতে কোনো বুটি নেই, বুটি ছাড়া একটু ছোট পাড় একটু বড় পাড়, পুরোটা দেখিয়ে দিলাম। কালারটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ এই কালারগুলো ফোন টু ফোন ভ্যারি করে যদি আমরা মোবাইল ক্যামেরায় তুলি। এটা দেখাই গ্রিন, সেই সবুজ থাকার ব্যাপার, ভীষণ সুন্দর দেখতে। এখানেও কিন্তু টিস্যু আছে, কিন্তু কোনো বুটা নেই, শুধু টিস্যু আর সিল্কের মেলবন্ধন হয়েছে। পুরো শাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর শাড়ি, যে কোনো সময় যে কোনো জায়গায় সকলে পরে অনেকে ছবি দিয়েছেন, ভীষণ সুন্দর লাগছে, সবাই ফিডব্যাকও দিয়েছেন যে পরে খুব আরাম দিদি। তা একদমই হ্যান্ডলুম শাড়ি যারা পরেন, এটা আমার কোনো কথা নয়, এটা সবাই জানেন। এটার দাম হচ্ছে 4450। ব্লাউজটা রানিংয়ে, এটা হচ্ছে ব্লাউজ। আর গোটা শাড়িতে কিন্তু টিস্যুর ব্যবহার আছে, গোটা শাড়িতে। পাটটাও দেখিয়ে দিলাম, সবুজ রং। এবার একটু দেখাই আবার বেজ কালার, বেজ না ঠিক, একটু চন্দন ঘাসা কালার, যেখানে কিন্তু ওই চাটাই নকশার বর্ডার, এক সাইডে একটু ছোট, এক সাইডে একটু বড়। এই যে দুটো পাড়কে আমি পাশাপাশি রাখলাম, তোমরা নিজেরাই দেখে নাও। এটা কিন্তু সকলের জন্য শাড়ি, সিনিয়র জুনিয়র সকলে। এই রং মানেই যে শুধুমাত্র সিনিয়ররা পরবেন, একদম এটা নয়, একেবারেই এটা নয়। আমি এটার একদম বিরোধী, কারণ এই কালারগুলো যেমন সিনিয়রদের ভালো লাগে, তেমনি জুনিয়রদেরও ভালো লাগে। কারণ তারা যখন পরে তারা তাদের মতো করে পরে, আমরা যখন পড়ি তখন আমরা আমাদের মতো করে পড়ি। তাই এটা সবার রং। 4250, তাই তো? 4250 উইথ ব্লাউজ দেখিয়ে দিয়েছি। এবার আরেকটা দেখাই। আহা, এটা তো আরো সুন্দর দেখতে, কারণ এটা একটুখানি লালের সাথে টিস্যু, লালের সাথে টিস্যু মিশলে কিন্তু কালারটা একটু ফ্লেম কালার হয়ে যায়, কালারটা একটু অন্যরকম কালার হয়ে যায়। এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, সব সময় সব বয়সে পরার উপযোগী। এইটাও কিন্তু সেই একই কথা বলবো, সবাই পরতে পারে, একদম নতুন ব্রাইডও পরতে পারে, ব্রাইডের মাও পরতে পারে। শুধুমাত্র সাজের তারতম্য আর কিছু নয়, বাকি সব সেম। ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা। এইটা গোটা শাড়িতেই কিন্তু এইরকম ভাবে রংটা যাচ্ছে, একদম গোটা শাড়িতে। একদম সব সিজনের উপযোগী শাড়ি হচ্ছে মাহেশ্বরী চান্দেরি। 4450, 4450। আমার শাড়ি দেখানোর পার্টটা শেষ, এবার তোমাদের কাজটা শুরু। সবাই যার যেটা পছন্দ সেটা দেখে নাও, ভালো করে দেখে নিয়ে একদম শিওর হয়ে বুক করো। কোনো তাড়াহুড়ো নেই, শুধু বুক করলে কনফার্ম হয়ে বুক করো, এটাই শুধু বলার। আর নতুন বন্ধুদের বলবো, ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই মিলে আমরা একসাথে ভালোবেসে পাশাপাশি থাকতে চাই, এটাই আমাদের কামনা। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি।